প্রতি আছে যে কোরআনের মধ্যে বলা হয়েছে যে এই দুনিয়া চিরদিনের জন্য না, এই রাজত্ব চিরদিনের জন্য না, এই সম্পদ চিরদিনের জন্য না, এই সন্তান চিরদিনের জন্য না, এই আরাম আয়েশ চিরদিনের জন্য না, সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে। তাহলে আমি এখানে কেন আরেকজনকে আমার দ্বারা আরেকজন কষ্ট পাবে, কেন আমার দ্বারা আরেকজন জুলুমের শিকার হবে, কেন আমার দ্বারা আরেকজনের হক নষ্ট হবে, কেন আমার দ্বারা পরিবেশ নষ্ট হবে, কেন আমার দ্বারা ইসলামের বিধানগুলো লঙ্ঘন হবে, কেন আমার দ্বারা পরিবেশ নষ্ট হয়ে মানুষগুলো ইসলাম বিরোধী চলবে। এই কথা আমার মধ্যে চলে আসবে যে না না, এগুলা কোনো কিছুই করা যাবে না, সব কিছুই করতে হবে একজনের হুকুমে। তিনি কে? আল্লাহ তাআলার হুকুমে করতে হবে। আল্লাহ তাআলার হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন যে আল্লাহর হুকুম তোমরা এইভাবে আদায় করো, আল্লাহর হুকুমগুলো তোমরা এইভাবে আদায় করো। তাহলে যদি আমরা আদায় করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার মরণটাও সুন্দর করে দিবেন। মরার পরে চন্দ গজ কাফন কা টুকরা, কয়েকটা কাপড়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আমার জন্য আমলনামা আমার সঙ্গী বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবরের আযাব যদি আমার জন্য না হইতে চায়, যদি আমার জন্য কবরের আযাবকে বন্ধ রাখতে চাই, আমার জন্য আমি যদি চাই কবরটা আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাক, আমি যদি চাই কবরটা আমার জন্য শীতল হয়ে যাক, মরণটাও আমার জন্য সহজ হয়ে যাক, তাহলে আমার প্রকৃত মুসলমান হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান কাকে বলে? প্রকৃত মুসলমান তাকে বলে নাকি যে একজনের উপরে জুলুম করে তাকে প্রকৃত মুসলমান বলে না। যে আরেক মুসলমান ভাইকে গালি দেয় সে প্রকৃত মুসলমান হতে পারে না। যেই মুসলমানের দ্বারা আরেক মুসলমানের হক নষ্ট হয় সে প্রকৃত মুসলমান হতে পারে না। যার দ্বারা তার নিজের বাবা মা জুলুমের শিকার হয় সে কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে আরেক মুসলমান ভাই নিরাপদ থাকে সেই হচ্ছে যে প্রকৃত মুসলমান, সেই হলো যে খাঁটি মুসলমান। কিন্তু আমাদের হাত দিয়ে জবান দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে না। আমার হাত দিয়ে যেরকম ভাবে আরেক মুসলমান জুলুমের শিকার হচ্ছে, আমার জবান দিয়েও অন্য মুসলমান জুলুমের শিকার হচ্ছে। আমার জবান দিয়েও আরেক মুসলমান ভাইয়ের অন্তরের মধ্যে দাগ লেগে যাচ্ছে, তার অন্তরের মধ্যে আমার জবানের মাধ্যমে কষ্ট পৌঁছাচ্ছে, আমার জবানের মাধ্যমে আরেক মুসলমান ভাইয়ের হক নষ্ট হচ্ছে, আমার জবানের মাধ্যমে আরেক মুসলমান ভাইয়ের উপরে মিথ্যা সাক্ষী আরোপিত হচ্ছে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বর্ণনায় বলেন, যে ব্যক্তি দুইটা জিনিস শরীরের মধ্যে, দুইটা জিনিস এমন রয়েছে, এই দুইটা অঙ্গ বা দুইটা জিনিসের জিম্মাদারি যদি কেউ নিয়ে নেয়, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। শরীরের মধ্যে দুইটা অঙ্গ রয়েছে, যেই দুইটা অঙ্গের মধ্যে কোনো হাড্ডি নাই, কোনো হাড় নাই, মোটা হাড় তো দূরের কথা, চিকন সুতার মতো একটা হাড় নাই। সেই দুইটা অঙ্গ কি জানেন আপনারা? একটা হচ্ছে যে জবান, আরেকটা হচ্ছে যে মানুষের লজ্জা স্থান। এত নরম দুইটা অঙ্গ, কিন্তু এই দুইটা অঙ্গ দিয়ে মানুষ সব থেকে বড় বড় গুনাহ করে। ঠিক কিনা বলেন? এই জন্য এই দুইটা অঙ্গকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দুইটা অঙ্গকে হেফাজতে রাখবে, বাঁচিয়ে রাখবে, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রকৃত মুসলমান হইতে গেলে আপনার হাত থেকে, আপনার জবান থেকে, আপনার সমস্ত কার্যকলাপ থেকে আরেক মুসলমান ভাই নিরাপদ থাকবে। যদি নিরাপদ না থাকে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। প্রকৃত মুসলমান যদি বলতে হয়, প্রকৃত মুসলমান যদি নিজেকে দাবি করতে হয়, প্রকৃত মুসলমান হিসেবে যদি নবীর সামনে হাসরের ময়দানে আপনার যদি দাঁড়াইতে হয়, তাহলে আপনার সমস্ত কার্যকলাপ থেকে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মুসলমানকে নিরাপদ রাখতে হবে। আপনি অন্য মুসলমান
মুসলমানের ক্ষতি করতে পারবেন না, আপনি অন্য মুসলমানের হক নষ্ট করতে পারবেন না, আপনি অন্য মুসলমানকে কষ্ট দিতে পারবেন না, বরং তার হক আদায় করতে হবে, তাকে আপনার কষ্ট থেকে বাঁচিয়ে রাখতে হবে, তার দোষগুলো ঢেকে রাখতে হবে। যদি আপনি তার দোষকে যদি উন্মোচন করে দেন, তাহলে জেনে রাখেন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোষকে উন্মোচন করে দিবেন। নাউজুবিল্লাহ। মুসলমানি নবী শিখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে মুসলমানি দেখাতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে, তার হাত দিয়ে, তার পা দিয়ে, গোটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, তার সমস্ত কার্যকলাপ দিয়ে মুসলমানি শিখিয়ে দিয়ে গিয়েছেন। সরকারে দো আলম যখন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে যাওয়ার কয়েকদিন আগে তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ফজল রে, দুনিয়ায় তো আর মনে হয় বেশি দিন থাকবো না, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে মদিনাবাসীদের কাছ থেকে আমি একটু ক্ষমা চাইতে চাই, কারণ হইতে পারে আমার জবান দিয়ে অথবা আমার কোন কার্যকলাপ থেকে মদিনাবাসী আমার থেকে জুলুমের শিকার হইতে পারে, এই জন্য আমাকে একটু ধরে আমার ঘরের দরওয়াজার সামনে বসিয়ে দাও। ফজল ইবনে আব্বাস বলতেছেন, রাহমাতাল লিল আলামিন, আপনার দ্বারা আবার কে কষ্ট পাইবে? আরে আপনার দ্বারা মানুষ তো দূরে থাক, একটা ছোট মশাও কোনদিন আপনার দ্বারা কষ্ট পায় নাই, কারণ রব্বুল আলামিন আপনাকে গোটা দুনিয়াবাসীর জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। সরকারে দো আলম বলতেছে যে না না, তুমি এই কথা বললে হবে না, হইতে পারে আমার দ্বারা কোন মুসলমান কোন কষ্ট পেয়েছে, অথবা হইতে পারে আমার থেকে কোন মুসলমান মদিনাবাসীর কেউ হইতে পারে কোন আমার সাথে লেনাদেনা আছে, আমি একটু জিজ্ঞাসা করব, যাতে করে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ কোনদিন আমার কাছ থেকে কোন পাওনা নিতে না পারে। সরকারে দো আলম ফজল ইবনে আব্বাসের কাঁধে হাত দিয়ে ঘরের দরওয়াজার সামনে এসে বসে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সবাইকে ডাক দিলেন, মদিনাবাসীদেরকে ডেকে সরকারে দো আলমের সামনে বসালেন। বসিয়ে বলতেছেন, মদিনাবাসী শোনো শোনো, তোমরা কি আমার থেকে কেউ কোনো কিছু পাও কিনা, আমার সাথে কোনো লেনাদেনা আছে কিনা তোমরা বলো, আমি এখন তোমাদেরকে পরিশোধ করে দেব। বা আমার থেকে কোনো কষ্ট তোমাদের মনে আছে কিনা, আমার দ্বারা কেউ কোনো কষ্টের শিকার হয়েছে কিনা, আমার হাত দিয়ে, আমার জবান দিয়ে যদি কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে আজকে এটা পরিশোধ করে নাও, যদি কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে আজকেই পরিশোধ করে নাও। ময়দানে মাহশরে গিয়ে তোমরা আমার কাছ থেকে এগুলো আদায় করতে পারবা না, এই জন্য তোমাদেরকে বলছি, যদি কোনো পাওনা দাওনা থাকে তাহলে বলো, পরিশোধ করে দেই। যদি কোনো কষ্ট থেকে থাকে তোমাদের মধ্যে, হইতে পারে আমার হাত দিয়ে কোনো কষ্ট পেয়েছো, হইতে পারে আমার কোনো কাজের কারণে তোমরা কষ্ট পেয়েছো, হইতে পারে আমার জবান দিয়ে কোনো কষ্ট পেয়েছো, গোটা মদিনাবাসী চুপ হয়ে বসে আছেন, সবাই মাথাটা নিচু দিয়ে বসে আছেন। হঠাৎ করে আজীব একটা হালত হয়ে গেল, আজীব একটা দৃশ্য সবার সামনে ফুটে উঠলো। একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, ওগো রাহমাতাল লিল আলামিন, আমার একটা পাওনা আপনার কাছে আছে। এক যুদ্ধের মধ্যে, এক গজওয়ার মধ্যে আপনি অনাকাঙ্ক্ষিতভাবে আমার পিঠের মধ্যে লাঠি দিয়ে একটা আঘাত করেছিলেন। রাহমাতুল লিল আলামিনকে এই কথা বলার সাথে সাথে গোটা মদিনাবাসী সেই সাহাবীর দিকে তাকিয়ে আছে, হায় রে সাহাবী এটা কি বলতেছে, রাহমাতুল লিল আলামিনের কাছে নাকি লাঠির একটা পাওনা আছে। তখন সবাইকে রাহমাতুল লিল আলামিন বললেন, তোমরা চুপ হয়ে যাও, সে আমার কাছে একটা লাঠির আঘাতের পাওনা পাবে, আমি তাকে অজান্তে অনাকাঙ্ক্ষিতভাবে তাকে আঘাত করেছি, সেই আঘাতের বদলা সে এখন নিতে চাইতেছে, তোমরা কেন তার দিকে এভাবে তাকিয়ে আছো? না না না, এটা সে অন্যায় কিছু বলে নাই, সে একটা পাওনা পাবে, সেই পাওনাটা আমি তাকে দিয়ে দেব। রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ও আলী, যাও যাও, যে ওই গজওয়ার মধ্যে, ওই যুদ্ধের মধ্যে যেই লাঠিখানা আমি ব্যবহার করেছিলাম, ওই লাঠিখানা আমার ফাতেমার ঘরে পড়ে আছে,
লাঠিখানা নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে ফাতেমার ঘরে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমুক গজওয়ার মধ্যে যেই লাঠিখানা ব্যবহার করেছে, জলদি করে লাঠিখানা আমাকে দিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছে, ওগো প্রাণের স্বামী, কি হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা সরকারে দু আলমকে এক সাহাবী লাঠি দিয়ে বাড়ি দিবেন, বদলা নেবেন, এই জন্য লাঠিখানা নবী চেয়েছেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাঠিখানা হাতে ধরিয়ে দিয়ে হাসান হুসাইনকে ডাক দিয়ে বললেন, ও হাসান, ও হুসাইন, যাও যাও, তোমরা দৌড় দিয়ে তোমাদের নানা ভাইয়ের কাছে যাও। তোমার নানা ভাইকে কে যেন লাঠি দিয়ে আঘাত করবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে জান আছে ততক্ষণ পর্যন্ত তোমাদের নানা ভাইয়ের গায়ের মধ্যে কোনো লাঠির আঘাত তোমরা লাগতে দিবা না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আসতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার লাঠির আঘাত তাদের গায়ে নেওয়ার জন্য দৌড় দিয়ে আসতেছেন, রাহমাতাল লিল আলামিন হাত দুইটা এইভাবে তিনি মেলে দিয়ে হাসান হুসাইনকে বুকের মধ্যে নিয়ে নিলেন এবং বলতেছেন, ও আমার নাতিরা, শোনো শোনো, আজকে মুসলমানি জিন্দা করতে দাও, আজকে ইনসাফ কায়েম করতে দাও। আমার লাঠির বাড়ি তোমরা কেন নিবা? আমি অনাকাঙ্ক্ষিত ভাবে হোক বা ইচ্ছাকৃত ভাবে হোক আমি লাঠি দিয়ে বাড়ি দিয়েছি। আজকে এই সাহাবী বদলা নিতে যাচ্ছে, তার বদলা আমার উপরে তুমি নিতে দাও। তোমরা এই লাঠির আঘাত কেন নিবা? আমি লাঠির আঘাত নেব। রাহমাতাল লিল আলামিন তার কলিজার টুকরা হাসান হুসাইনকে বুকের মধ্যে নিয়ে এবং তারপরে সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবী, যেই পাওনা তুমি পাইবাই নাও লাঠি, এই লাঠি দিয়ে তুমি আমাকে আঘাত করে তোমার বদলা তুমি নিয়ে নাও। ময়দানে মাহশরের মধ্যে তুমি আমাকে এই লাঠির জন্য আটকাইতে পারবা না। এবার রাহমাতাল লিল আলামিন লাঠির বাড়ি খাওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য সেই সাহাবীও প্রস্তুত, রাহমাতাল লিল আলামিনও প্রস্তুত। এখন সেই সাহাবী বলতেছেন, গো রাহমাতাল লিল আলামিন, যখন আপনি আমাকে লাঠি দিয়ে আঘাত করেছিলেন তখন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, তখন আমার শরীরটা ছিল খালি এবং আমার শরীরটা ছিল নাঙ্গা শরীর। ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার শরীরের মধ্যে তো চাদর আছে, আপনার শরীরের মধ্যে তো চাদর আছে, আমি কেমনে আপনাকে লাঠি দিয়ে আঘাত করি? তখন রাহমাতাল লিল আলামিন কোনো কথা বলেন নাই, তিনি নীরবে তার শরীর থেকে চাদরখানা উঠিয়ে দিয়ে সাহাবীকে বললেন, ও সাহাবী, আমি আমার গাও থেকে, আমি আমার শরীর থেকে চাদরখানা সরিয়ে দিলাম, আমি আমার শরীর থেকে চাদরখানা উঠিয়ে দিলাম। আমি তোমাকে গজওয়ার মধ্যে যেই জায়গায় যেইভাবে আমি তোমাকে আঘাত করেছিলাম, তুমিও আজকে আমাকে সেই জায়গায় আঘাত করে তোমার বদলা খালা নিয়ে দাও। গোটা মদিনাবাসী একদম নিস্তব্ধ হয়ে গেল। সমস্ত সাহাবা একরাম, নারী পুরুষ শিশু বাচ্চা সবাই কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে, সবাই কান্না করতেছে এবং বলতেছেন, ও সাহাবী, তোমার যত বাড়ি দেওয়া দরকার, তোমার যত বদলা নেওয়া দরকার, আমাদের পিঠের উপর দিয়ে তুমি বদলা নিয়ে নাও। তারপরে রাহমাতাল লিল আলামিনের গায়ের মধ্যে লাঠি দিয়ে তুমি আঘাত কইরো না। তখন সেই সাহাবী লাঠি দেওয়া বাড়ি দেওয়ার জন্য প্রস্তুত। রাহমাতাল লিল আলামিনও বদলা তাকে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, লাঠির বাড়ি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তখন সেই সাহাবী লাঠিটা ছেড়ে দিয়ে জলদি করে রাহমাতাল লিল আলামিনকে পিছন থেকে ঝাপটা দিয়ে বুকের সাথে লাগিয়ে দিলেন। লাগিয়ে দিয়ে বলতেছেন, গো রাহমাতাল লিল আলামিন, কিছুদিন হয়েছে মাত্র মুসলমান হয়েছি, এই সবে মাত্র মুসলমান হয়েছি। ওগো আল্লাহর নবী, এখনই আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আপনি দুনিয়া থেকে চলে গেলে আমি কাকে দেখব? কার থেকে আমি কাকে দেখে দেখে জান্নাতের কথা স্মরণ করব? কার থেকে কোরআন শিখব? কার থেকে তালিম
নেব, কাকে দেখে আমি আল্লাহর রহমতের আশার কাঙ্গাল হব? আপনি তো চলে যাবেন, আমি তো কাউকে দেখতে পারবো না, রহমত তো খোদার কাছে চলে যাবে, আর আমি তো আপনাকে পেয়েছি সবেমাত্র কিছুদিন হইল। এই জন্য রাহমাতাল লিল আলামিন আপনাকে বাড়ি দেওয়া উদ্দেশ্য না, বরং আমি আপনার পিঠে আমার বুকটা লাগিয়েছি এবং আপনার মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করেছি। এই কারণে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যদি আমাকে জাহান্নামী বলে ডাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, আয় আল্লাহ, নিজের কোনো আমল নিয়ে তোমার কাছে আসতে পারি নাই, এমন কোন আমল করি নাই, এমন কোন মুসলমানি নিয়ে তোমার কাছে আসতে পারি নাই, এমন কোন ঈমান নিয়ে আল্লাহ গো হাসরের ময়দানে আমি দাঁড়াইতে পারি নাই, কিন্তু আল্লাহ গো তোমার নবীর পিঠের সাথে আমার বুকখানা লেগেছে, তোমার নবীর মোহরে নবুয়তের মধ্যে আমার ঠোঁটখানা লেগেছে। হায় আল্লাহ, এই ঠোঁট, যেই ঠোঁট নবীর মোহরে নবুয়তের মধ্যে লেগেছে, এই বুকটা যেই মোহরে নবুয়তের মধ্যে লেগেছে, এর উসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওগো রাহমাতাল লিল আলামিন, বেয়াদবি নিবেন না। আজানের সময় হয়ে গেছে।